সাক্ষী হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কিন্তু আমরা অবস্থান করছি এবং আমার চারপাশে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে। ঠিক এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন যে ফ্রি ফ্রি প্যালেস্টাইনের যে স্লোগান, সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। আমরা দেখছি যে সিনেট ভবনে শিক্ষার্থীরা প্রবেশের পর থেকে কিন্তু নানা রকমের স্লোগান তারা দিতে থাকেন এবং সেই স্লোগানের পরবর্তীতে আমরা দেখছি যে এখন তারা যে স্লোগানটি দিচ্ছেন সেটি হচ্ছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, অর্থাৎ প্যালেস্টাইন মুক্ত করার যে দাবি, সেই দাবিটি কিন্তু তুলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনাদের জানিয়ে রাখি যে ডাকসু নির্বাচনের যে ফলাফলটি এখন কিন্তু শুধু সময়ের অপেক্ষা এবং ডাকসু নির্বাচনের যে ফলাফল আর কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে। সকল কেন্দ্রের যে ভোট গণনা, সেই ভোট গণনা কিন্তু শেষ হয়েছে এবং সেই ভোট গণনার পরবর্তীতে এখন কিন্তু সর্বশেষ মুহূর্তের যেই প্রস্তুতিগুলো রয়েছে নির্বাচন কমিশনের, সেই শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যে প্রশাসন রয়েছে, নির্বাচন কমিশনার রয়েছে, তারা কিন্তু এখন সেই প্রস্তুতিগুলো গ্রহণ করছে। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখি যে সারাদিন বিরতিহীনভাবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে এবং ভোট গ্রহণ পরবর্তী সময়ে কিন্তু একটি বিশাল সময় গেছে ভোট গণনা করতে এবং সেই ভোট গণনাও মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে সেই ভোট গণনা শেষ পর্যায়ে এবং আর ফলাফল কিন্তু এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা যদি বলতে চাই এটা আসলে আমরা আর কিছুক্ষণ এর মধ্যেই কিন্তু একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন হচ্ছে এবং ঠিক যদি আমি বলার চেষ্টা করি যে ডাকসু নির্বাচন এইরকম ডাকসু নির্বাচন এইবার আসলে এইরকম ডাকসু নির্বাচন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হয়নি এবং আপনারা যেটি দেখছেন যে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে একটু পরপর যেই স্লোগানগুলো উঠছে, সেই স্লোগানগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা দিচ্ছেন। কিছুক্ষণ আগে প্যালেস্টাইনের পক্ষে একটি স্লোগান দিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রায় 40,000 শিক্ষার্থীরা কিন্তু ডাকসুর ভোটার ছিলেন এবং তার ভিতরে কিন্তু অনেকাংশে আমরা বলতে পারি তারা ভোটে অংশগ্রহণ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে এবারের অংশগ্রহণ কিন্তু প্রমাণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা গণতন্ত্রে বিশ্বাসী এবং নেতৃত্ব নির্বাচনে তারা কিন্তু আগ্রহী, এটাই কিন্তু তারা বলেছেন। দর্শক, ডাকসু নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলটি এখন কিন্তু শুধুমাত্র সময়ের একটি ব্যাপার। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই ফলাফলটি আমাদের সামনে আসবে, ফলাফলটি প্রকাশ করা হবে ডাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে। দর্শক, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাত 12টার আগেই নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলটি প্রকাশ করার কথা। আমরা এখন অপেক্ষা করতে পারি। দর্শক, আবারও নতুন তথ্য নিয়ে অর্থাৎ ডাকসু নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা দেখছিলেন মানবজমিন, আমি সঙ্গে ছিলাম এম পারভেজ।